সূরা আল মায়দা ৪৫ নম্বর আয়াত। وَكَتَبْنَا عَلَيْهِمْ أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন কিসাস শব্দের অর্থ হচ্ছে বদলা, প্রতিশোধ, বদলা। এ বিষয়ে কোরআনুল কারীমের অনেক জায়গায় কিসাসের আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। অর্থাৎ শরিয়া আইনের বিচারটা কি হবে। সারা পৃথিবীতে মিস্টার লর্ড ব্রিটিশের তৈরি করা আইন চলছে, আমাদের দেশেও সেই আইনই চলছে। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের দেশের পার্লামেন্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়েছে? হয় নাই। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র সমাজ পরিচালনা হবে তখন সেই সমাজেই মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, সঠিক বিচার পাবে। এজন্য কোরআন ছাড়া যে সমাজ, সেই সমাজে কোনোদিন সঠিক বিচার আসতে পারে না এবং সঠিক বিচার কেউ পাবেও না। কি বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ও চুরি করেছে ওর জেল দিয়ে দিল, ও ডাকাতি করছে ওর জেল দিয়ে দিল, ও খুন করছে ওর জেল দিয়ে দিল, ও দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ও জেল দিয়ে দিল। সব অপরাধের শাস্তি কি একটাই? এখন দেখা যাচ্ছে সব অপরাধের শাস্তি, যাই অপরাধ করে তাকে জেলের ভিতর। কিন্তু কোরআনের আইন তো তা বলে না। এক একটা সেক্টরে, এক একটা বিষয়ে এক একটা শাস্তি রয়েছে। সেই কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছি? আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান। জানের বদলে ও একজন আরেকজনকে হত্যা করছে, পুলিশ ধরে নিয়ে যায়, জেলের মধ্যে তুললো, টাকা পয়সা যদি থাকে আর যদি নামি দামি লোক হয়, ভিআইপি পার্সন হয় বা দলীয় যদি লোক হয়, আস্তে করে তাকে ছেড়ে দেওয়া হয় অল্প কিছু দিনের ভিতরে। কি বলে ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলতেছেন, আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ, জানের বদলে জান। এটা কার আইন? এই আইনটা যদি বাংলার জমিনে যদি চালু হয়ে যায়, ইনশাআল্লাহ অবশ্যই খুন বন্ধ হয়ে যাবে। খুন বন্ধ হয়ে যাবে। কিন্তু এই আইনটাকে চালু করবে, এই আইন তারাই চালু করবে যারা সবচাইতে, যাদের কোরআনের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে। দেশের নেতৃত্ব, কর্তৃত্ব যাদের কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যাদের রয়েছে, তাদের হাতেই তুলে দিতে হবে। সূরা ইউনূসের 89 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের নেতৃত্ব, কর্তৃত্ব কাদের হাতে উঠবে? এখন তো তত্ত্বাবধায়ক সরকার,
অস্থায়ী সরকার, নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার সামনে যখন নির্বাচন হবে তখন নির্বাচিত সরকার প্রত্যেকটি থানার এমপি নির্বাচিত হবে, মুসলমানদের ইমানদারদের ভোট পড়বে যে এমপি সবচাইতে কোরআনের জ্ঞান বেশি, যিনি ক্যান্ডিডেট দাঁড়াচ্ছেন পদপ্রার্থী সংসদ সদস্য এমপি পদে, তেনার সবচাইতে কোরআনের জ্ঞান বেশি থাকতে হবে। এই মানুষটিকে যদি আমরা 300 কতজন 300 সদস্য যদি ইনশাআল্লাহ আগামী সংসদে যদি কোরআনের জ্ঞান বেশি, হাদিসের জ্ঞান বেশি, এলেম বেশি, সবচাইতে এলেম বেশি, তাকে যদি আমরা আমাদের এই সদরের 6 আসন না, এই 6 আসনের এই বগুড়ার সবচাইতে যিনি বড় আলেম, তেনাকে যদি আমরা সংসদে পাঠিয়ে দেই, আপনারা বলেন এই আইন, আর ওনাকে একাবার পাঠালে হবে না, সারা বাংলাদেশ থেকে 300 আসন যখন পরিপূর্ণ হবে তখন এই জায়গায় আর কেউ বাধা দেবে না এই আইন পাস করতে। 300-র ভেতর যদি 50টা আসন যদি পায় আর 250টা যদি আর এক দল পায় যাদের এলেম নাই, জ্ঞান নাই, ওই 250 সদস্যই এই 50 জন সদস্য কোনো কথা সেখানে মানতে দেবে না, আইন পাশ করতে দেবে না, কার্যকর হবে না। এই জন্য খালি বগুড়া সদর নয়, গোটা বগুড়ার যে কয়টা আছে, গোটা রাজশাহী বিভাগ, গোটা বাংলাদেশ কি যোগ্য আলেম নাই? প্রত্যেকটি থানায় যোগ্য আলেম রয়েছে, আছে না? এই যোগ্য আলেম যদি প্রার্থী হয়, এই যোগ্য আলেমকে যোগ্য মুসল্লিরাই, যোগ্য মানুষগুলি তাকে ভোট দেবে, কথা বলে ঠিক কিনা? আর তাকে যদি ভোট দেওয়া যায়, তিনি সংসদে গিয়ে কোরআনের আইন, কোরআনের পার্লামেন্ট, কোরআনের আইন পাশ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। যে কথাগুলি আমি বিগত 6 জুমা, কয়টি জুমা? 6টি জুমা, আর আজকের জুমা ধরে 60টি জুমা যাবত একটি আয়াতের উপর আলোচনা করা হয়েছে। মূল আলোচনার সারাংশ আল্লাহ তাআলা একটা সিচুয়েশনও তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা বলুন না, প্রাণ খুলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি কে হলেন? বেজার হয়েছে মিস্টার ইবলিস শয়তান। দেখেন ইতিহাস, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ হারামাইন শরীফের মুতওয়াল্লি, চেয়ারম্যান, সভাপতি, যেটাই বলেন, তো সূরা ফিল পড়বেন। তদানীন্তন সময়ের আবরাহা বাদশাহ খানায় কাবা, হারামাইন শরীফ ধ্বংস করার জন্য এসেছিল 60,000 হাতির বাহিনী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি ওই হস্তি বাহিনী বিশাল, তাদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আলোচনার ভিতরে আরেকটা কথা বলবো। বাবা, তুমি সামনে আসো, এই ফাঁকা জায়গা আগেই পূরণ করে নেন। কোরআনের মজমা বসার আদব হচ্ছে এই যে এখনো ফাঁকা জায়গা কিছু দেখা যায়, এই ফাঁকা জায়গাগুলি আগেই পূরণ করে নেবেন। পিছনের ভাইরা সে দাঁড়িয়ে থাকে, জায়গায় পায় না, তাদের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই আমি ওই আবরাহা বাদশাকে কেমন করে ধ্বংস করে পৃথিবী থেকে চিরতরে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি। ইন্না বাতশা
রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি যাকে ধরি তাকে বাঁচানোর আর কোনো কেউ রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, আমি সাময়িক সময়ের জন্য আমি ছাড় দিয়ে থাকি। ছাড় দিয়েছি বলে কিন্তু ছাড় দিয়েছি কিন্তু ছাড়বো না। ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন আব্রাহা বাদশার দিকে মুসলমানদের জন্য ইতিহাস রয়েছে। আব্রাহা বাদশাহ কাবা ঘর ভাঙ্গার জন্য এসে গেল। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুধু একা কি করবে? বিশাল বাহিনী এসছে। রাসূলের দাদা বললেন, হে কাবার মালিক, আয় আমার রব, তুমি কাবার মালিক, আমি তোমার ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলাম। তুমি যদি তোমার কাবাকে রক্ষা করো তাহলে আজকে কাবা রক্ষা হবে, আর তুমি যদি রক্ষা না করো তাহলে কাবা আজকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আসমান থেকে ছোট্ট ছোট্ট পাখি, এত ছোট পাখি, ওই পাখির দুই পায়ে দুইটি পাথর, আর ঠোঁটে আর একটি পাথর, তিনটি পাথর নিয়ে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি আব্রাহার হস্তি বাহিনীর অপর পাখি পাথরগুলি ছুঁড়ে দিল, মেরে দিল। পাথরগুলি নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে এসেছে সমস্ত ৬০,০০০ হাতির বাহিনী মুহূর্তের ভিতর খড়কুটায় পরিণত হয়ে গেল। আমার তাই মনে পড়ে গেল বাংলাদেশে যেন আবাবিল পাখি, কি পাখি? আবাবিল পাখি ছোট্ট ছোট্ট আমি নিজে দেখেছি, মসজিদের সামনে আমি নিজে দেখেছি। ৮ বছর ১০ বছর যাদের কোনো বুদ্ধি জ্ঞান হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট সোনামণি আর ছোট্ট ছোট্ট সোনামণির মা নিজে যেন নিজের সন্তানকে জেনে শুনে জেনে বুঝে, মা জানে যে আমার সন্তান আমি পাঠিয়ে দিচ্ছি, আমার সন্তান চলে যাচ্ছে, এই সন্তান আমার ঘরে আমার বুকে ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, এমন কোনো গ্যারান্টি নেই। আছে নাকি? গত কয়েকদিন যাবত যেমন বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে গুলি করে মারা হয়, কথা বলেন ঠিক কিনা? তারপরও মায়েরা জানার পরও, বোঝার পরও, শোনার পরও, দেখার পরও সন্তানকে এই পথ থেকে কখনো বিরত রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মনে পড়ে গেল হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যেমন ছিলেন ইসমাইল, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার একটি মাত্র সন্তান ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। বর্তমান বাংলাদেশের মাগুলি আহারে সন্তানগুলিকে জেনে বুঝে জেনে শুনে নিজের সন্তানকে পুলিশের সামনে, গুলির সামনে পেতে দিয়েছিল। আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট আবাবিল, এই ছোট্ট ছোট্ট অবুঝ নাবালক সন্তানগুলির বিনিময়ে, জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জালিমকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। আল্লাহ পাক পারেন কিনা? আমরা এক সময় জেনেছিলাম ৪১ সাল পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেন ৪১ মিনিট ৪১ সেকেন্ড তুমি বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি? ১ সেকেন্ডের গ্যারান্টি কেমন করে বলো? ৪১ সাল
জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট ছোট্ট সোনামণিগুলি নিজের জীবনের মায়া করে নাই, দুনিয়ার মায়া করে নাই। পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু, কাহারও মায়া তার অন্তরে ছিল না। তার অন্তরটা ছিল একমাত্র সত্যের জন্য জীবনগুলি উৎসর্গ করে দেওয়া। একমাত্র জালিমকে জমিন থেকে বিদায় করার জন্য। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে যাবে, বাতিল চিরতরে বিদায় হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই সমস্ত ছাত্রদের জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা যেন দান করেন। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত, আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি তোমাকে যদি হত্যা করে, কেউ যদি তোমাকে গুলি করে, অত গুলি করতে হবে। তাই বলে আমি আর আপনি নয়, আমি আর আমার হাতে আইন নাই, আছে নাকি? আমার হাতে এতটুকু রয়েছে বলা, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব শুধু কোরআন থেকে কথাগুলি বলা এবং পৌঁছিয়ে দেওয়া, প্রচার করা, মেসেজ দেওয়া। কিন্তু আইন আমার হাতে নাই, আছে নাকি? আমাদের হাতে আইন রয়েছে, প্রশাসন। আমার মনে পড়ে গেল, একজন বিচারক যদি 16টি বৎসর যারা বিচার করেছে, এই বিচারকগুলি যদি সত্যের পক্ষে যদি বিচার করত, তাহলে আজকে বাংলাদেশ থেকে তাদের আত্মগোপন করা আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? 16টি বছর অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি, মিথ্যা বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে প্রত্যেকটি সেক্টরের কথা যদি তুলে ধরা হয়, কিয়ামত পর্যন্ত কথা বলে শেষ করা যাবে না। শরীয়তের আইন হলো, একজন মুসলিম জেলা প্রশাসক যখন কোরআন সুন্নাহ অনুযায়ী তার চেয়ারের দায়িত্ব সে পালন করতে যখন পারবে না, ওই জেলা প্রশাসকের শরিয়া আইন হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে, ওই চাকরিটাকে ছেড়ে দিয়ে ছোট্ট একটা পানের দোকান দিয়ে, চার দোকান দিয়ে, অথবা একটা অটো গাড়ি ড্রাইভারিং করা। কত বলেন ঠিক কিনা? এমন ডিসি সাহেব যদি সত্যের পথে থেকে যদি সে যদি একটা বিজনেস যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডিসির যে মর্যাদা দুনিয়াতে রয়েছে, তার থেকে দুনিয়ার মর্যাদা শুধু নয়, আখিরাতে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিবেন। প্রত্যেকটি জেলা প্রশাসক, প্রত্যেকটি এসপি, প্রত্যেকটি এমপি, প্রত্যেকটি মন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান এই 16টি বৎসর যদি কোরআন দিয়ে যদি এই দেশ পরিচালনা করত, 16 বৎসর কেন, 16 বৎসর নয়, 16 যুগ তারা থাকতে পারত কিনা? ভবিষ্যতেও যারা আসবেন তারা যদি কোরআনকে মাইনাস করে যদি কোনো কাজ করেন, এই অতীত যারা চলে গেলেন তাদের থেকে শিক্ষা গ্রহণ আপনাদেরও তো নিতে হবে। বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, বাংলার জমিন 56,000 বর্গমাইল, প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আজানের আওয়াজ ধ্বনিত, অনুধ্বনিত, রণিত, অনুরণিত হয়ে বাতাসের বুক চিরে প্রত্যেকটি ইঞ্চি জায়গায় আজানের আওয়াজ পৌঁছে যায়। সুতরাং যেই আসেন ক্ষমতায়, তাকে কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এবার সচেতন, সজাগ। ওলামায়ে কেরামদেরই হবে এবার ইনশাআল্লাহ পার্লামেন্ট, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই গতকালকে সাতমাথায় গান বাজনা হয়েছে, এটা কি জানেন? এ ভাই কথা বলেন না কেন? এখন লোকজনের মন্তব্য আমাকে বলল, তাদের কথাটা বলতেছি, যারা আগে ছিল তারাও এই মঞ্চে নাচ গান করছে, এখন যারা নাই তারাও আবার এই
মঞ্চে নাচ গান করতেছে। পার্থক্য কি হলো? পার্থক্য কি থাকলো? পার্থক্য কি থাকলো? গান বাজনা আমাদের দেশে একমাত্র অমুসলিমরা গান বাজনা করবে, আমরা করার জন্য তাদের সুযোগ করে দেব। কি বলো, ঠিক কিনা? কিন্তু তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি মুসলিম দাবি করো, তোমার নামের আগে মুহাম্মদ লেখা রয়েছে, আর তুমি গান বাজনা করো। কালকে আমি মাগরিব পর দেখি কি নাচানাচি। এগুলি মুসলমান নয়, এগুলি মুসলমান। গত জুমায় বলেছিলাম বিজয় আসলে আনন্দ উল্লাস করবে, নাচ গান ড্যান্স দিবে, গান গাইবে। ইসলামে এটা নাই। তুমি তো তোমার ধর্মকেই চেনো নাই। তুমি কোন ধর্মের মানুষ? তুমি যদি হিন্দু ধর্ম ভালো লাগে, গান বাজনায় ভালো লাগে, হিন্দু ধর্মে চলে যাও। এই খ্রিস্টান ধর্মে চলে যাও, এই বৌদ্ধ ধর্মে চলে যাও। মুসলমান ধর্মের গান নাই। তুমি মুরতাদ হয়ে যাবে, ধর্ম ত্যাগ করো। বাংলার জমিন পবিত্র জমিন, আমরা এখানে নামাজ পড়ি। পার্থক্য কি থাকলো? অতীতেও যারা ক্ষমতা ছিল তারাও গান বাজনা করলো, তোমরা আবার গান বাজনা করতেছো। তোমরা কারা? কোনো গান বাজনা করতে দেওয়া হবে না। আমরা আগামী দিনে যে কোনো জায়গায় গান হলে আমরা চলে যাব, সেখানে গান বন্ধ করে দিতে হবে। মুসলমানের দেশে গান চলবে না। চলে যাও, যেখানে গান আছে সেই জায়গায় চলে যাও। যে ধর্ম গান আছে সেই ধর্মে চলে যাও। যে ধর্ম ভালো লাগে সে ধর্মে চলে যাও। তুমি মুসলমানের ধর্ম থেকে আমার ধর্মকে কলঙ্কিত করবা, আমরা এদেশের 22 কোটি মুসলমান তোমাদেরকে করতে দেব না। এটা কি মনে করেছো? যে আলেমরা ঘুমে রয়েছে, ইমামরা ঘুমিয়ে রয়েছে, মুসল্লিরা ঘুমিয়ে রয়েছে? ঘুম এক সময় ছিল, এখন আর ঘুম নাই। যারাই দুর্নীতি করবে, যারাই জুলুম করবে, এই বাংলার জমিনে মানুষ মুসলমান তাদেরকে আবার উচিত শিক্ষা দিবে, প্রত্যাখ্যান করবে। কথা বলে ঠিক কিনা? আর কোন জুলুম, আর কোন অনাচার, অত্যাচার, কোন দুর্নীতি, কোন টেন্ডারবাজি, কোন গান বাজনা মুসলমান করতে পারবে না, করতে দেওয়া হবে না। হিন্দুদেরকে আমরা গান বাজনার জন্য সহযোগিতা করব, খ্রিস্টানদেরকে করব, বৌদ্ধদেরকে করব, কিন্তু মুসলমান কোন ঢাক ঢোল গান বাজনা আর নয়। যদি করেন আল্লাহর গজব আবার চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট পেলেন নাকি? আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। আপনার চোখ একজন, ওই যে গত কয়েকদিন আগে টিয়ার সেল কাঁদনি গ্যাস ছাড়লো, চোখ অনেকের নষ্ট হয়েছে, হয়েছে কিনা? অনেক ছাত্র চোখ নষ্ট হয়ে গেছে, তারা পঙ্গত্ব জীবন এখন যাপন করতেছে হাসপাতালে, ক্লিনিকে। কি বলে ঠিক কিনা? ওই যারা ওটা করছে ওদেরকে আবার প্রশাসনের দ্বারা, কার দ্বারা? প্রশাসনের দ্বারা ওদের চোখেও আবার ওই রকম ভাবেই এই আঘাত করতে হবে। এটা করবে কে? প্রশাসন। এর নাম হচ্ছে কিসাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? কিসাস। এই কিসাসের আলোচনা করা হচ্ছে। তুমি ওর চোখ কাঁদনি গ্যাস দিয়ে চোখ নষ্ট করে দিলা, আবার বলেন না কি? হ্যাঁ, জি জি জি, হ্যাঁ চোখ নাকি? আচ্ছা, যাই বুঝলেই হইলে। তো আল্লাহ পাক বলেন চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফা বিল আনফি, এগুলি কি কোরআন না মোল্লার কথা? কার কথা হচ্ছে? আল্লাহর কথা হচ্ছে। প্রত্যেকটি বগুড়া নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে এ আয়াত, এমনও খতিব রয়েছে কোনোদিন এই আয়াত আলোচনাই করে। এই আলোচনা করলে অনেক মুসল্লি তারপর অসন্তুষ্ট হবে, বেজার হবে। সেজন্য এই আলোচনা করতেছে। আল্লাহ যে তোমার উপর বেজার হচ্ছে, খতিবের দায়িত্ব আল্লাহকে খুশি করা। সভাপতি বেজার হয়ে যাক, আমার কেশিয়ার সাহেব বেজার হলে হয়ে যাক, আমার সেক্রেটারি বেজার হলে হয়ে যাক, আমার মুসল্লি বেজার হয়ে যাক, কিন্তু আমার আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে হবে। চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক ফাটে দিচ্ছে কেউ, ওরও নাক ফাটে দিতে হবে। পাল্লায় তোলেন সমান, এর নাক ফাটে দিছে, এর নাক কাটে দিছে, এর নাক ভাঙ্গে দিছে, পথ দিয়ে দিল, পুলিশ ধরে লেগে জেল। এটা কি
ব্যালেন্স হলো, আইনের ব্যালেন্স হলো। এজন্য আল্লাহ বলছেন ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময়ে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে। ওর কান নষ্ট করে দিয়েছে, কান ফেটে দিয়েছে, কানটা নষ্ট হয়ে গেছে, ওরও কান ধরে এসে নষ্ট করে দেওয়া লাগবে। তাই আপনি আমি নাকি? এটা করবে কি? প্রশাসন। যখন কোরআনের পার্লামেন্ট হবে তখন ওখান থেকেই বিচারক যারা হবেন এই সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করবে, আর ওই ভিকটিমকে, অপরাধীকে ধরে নিয়ে এসে এই কানের বিনিময়ে কান, যার কান ওই নষ্ট করে দিয়েছে ওকে ধরে নিয়ে এসে প্রশাসন ওর কানটা নষ্ট করে দিবে। এটা হচ্ছে আল্লাহর আইন। কার আইন? এটাই হচ্ছে কিসাস। এই আইনটা যদি বাংলাদেশে চালু হয়ে যায় কন্ত কেউ আর এই ক্ষতিগুলি করবে কারণ, কিন্তু এটা অনেক নামাজি মুসল্লিও চায় না। এই আমরা যারা বক্তৃতা শুনতেছি, ডন্ট মাইন্ড, আমাদের ভেতরে অনেকের কষ্ট হচ্ছে, হুজুর এগুলো কি আলোচনা করতেছে, হুজুর এগুলো কি আলোচনা করতেছে, না এই আলোচনাগুলি ভাল লাগতেছে না, এলে আর এটা হতে পারে না, এরকম মনের মধ্যে অনেকের রয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলে দাঁত। আপনার যে কটা দাঁত যে লোক ভিকটিম ভেঙে দিয়েছে, ওই ভিকটিমকেও ধরে নিয়ে এসে ওই কটা দাঁত, যে যে দাঁত ভেঙে দিয়েছে, যদি মারির দাঁত হয় মারির দাঁত, সামনের দাঁত যদি হয় সামনের দাঁত, অর্থাৎ আপনার যে যে দাঁত ও ভেঙে দিয়েছে, 5টা যদি দিয়ে থাকে ওরও ওই 5টা দাঁতই ভেঙে দেওয়া লাগে। এর নাম ব্যালেন্স, এর নাম আল্লাহর আইন, শরীয়তের আইন। এই আইনে কোনো পক্ষপাতিত্ব হবে না, এই আইনে কোনো পক্ষপাতিত্ব হবে না। আর এই আইনটা যখন কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, দেখবেন আপনার ঘরের দরজা জানালা সব খুলে দিয়ে আপনি ঘুম পাড়তে পারবেন। এই পকেট মারগুলি যে আছে না, একটাও থাকবে না। এদের সব সমস্যার সমাধান হবে ইসলাম ফান্ডামেন্ট, মৌলিক 5টি: খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি কোরআনের পার্লামেন্ট যে সরকার হবে, সেই সরকার এই 5টি সমস্যার সমাধান করে দিবে। এখন যদি কেউ চুরি করে, এখন আর ক্ষমা না, এখন হাত কেটে দেওয়া। ইসলাম পেটে দিয়ে তারপরে পিঠে দিবে, আগেই পিঠে দেবে না, আগে পেটে দিবে তারপরে পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জুরুহা কিসাস, ওয়াল জুরুহা কিসাস, জখমের ক্ষেত্রে অনুরূপ শাস্তি দেওয়া হবে। একজন জখম করে দিয়েছে, মারা জখম করে দেয় না, মারা জখম করে দিয়েছে, ধরে প্রশাসন ধরে নিয়ে সব ওই জায়গাতেই মারা জখম করে দিতে হবে। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন ভালো লাগে না, ব্রিটিশের তৈরি করা আইন ভালো লাগে। আল্লাহর আইন ভালো লাগে না। কাদের ভালো লাগে না? মুনাফিকদের ভালো লাগে না। এক শ্রেণী হচ্ছে মুনাফিক, আর যাদের ঈমান নাই তাদের কাছে ভালো লাগে না। আর যাদের ঈমান আছে, যারা মুমিন, সত্যিকার অর্থে যারা মুসলমান, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে এই পার্থক্য সূচিত করে দেয়। যারা আল্লাহর আইন চায় না, শরীয়তের আইন চায় না, শরীয়তের বিধান চায় না, কোরআন সুন্নাহ চায় না, তারা কখনোই মুসলমান নয়। তারা সুস্পষ্ট মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কোন মুসলমান আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে না। কোন মুসলমান জবান দিয়ে বলতেও পারে না যে আমি আল্লাহর আইন পছন্দ করি, লাইক করি। কোন মুসলমান আল্লাহর আইনকে ঘৃণা করতে পারে না। যদি ঘৃণা করে ওটা মুনাফিক, ঈমানই থাকবে না। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ তাআলা ভিকটিমের পূর্ববর্তী জীবনের গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে কথা বলা হলো যে অপরাধী, তার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আইন, হক, হুদুদ তার উপর চালু হওয়ার কারণে সে যে অপরাধ করছে, তার অপরাধের যে গুনাহ, সে গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই আয়াতে আল্লাহ বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন
যারা আল্লাহর প্রণীত এই আইন বিধান মোতাবেক বিচার নিষ্পত্তি করে না বা অপরাধীকে শাস্তি দেয় না, তবে তারা আল্লাহর নিকট সীমালঙ্ঘনকারী জালিম হিসেবে গণ্য হবে। বিচার তো খুব করে গেলা, আল্লাহর কাছে জালিম হিসেবে এরা গণ্য হবে। ন্যায় বিচার করার জন্য মহান আল্লাহ তাআলা আল কোরআনের সূরা নিসার 58 নম্বর আয়াতে এবং সূরা নহলের 90 নম্বর আয়াত আদেশ করেছেন, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। উক্ত আয়াতের বিষয়ে আরো কারো কারো মনে প্রশ্ন উদ্রেক হতে পারে যে সূরা মায়েদার উপরোক্ত 45 নম্বর আয়াতটিতে তাওরাতের বিধান বর্ণনা করা হয়েছে। আমরা কোরআনের ধারাবাহক আমলকারী হিসেবে ওই আয়াতের ভিত্তিতেই কেন বিচার ফয়সালা করব? সূরা বাকারা, যেটা আজকে আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হত্যার কিসাস, হত্যার প্রতিশোধ, বদলা হিসাবে হত্যার কিসাস, হত্যার বদলা হিসাবে হত্যা তোমাদের জন্য নির্ধারণ খরচ করা হয়েছে। আল্লাহ এটা খরচ করে দিয়েছেন। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, গোলামের পরিবর্তে গোলাম, নারীর পরিবর্তে নারী। তবে নিহত ব্যক্তির ভাই বা পরিবারের অভিভাবক হত্যাকারীকে ক্ষমা করলে সেটা স্বতন্ত্র আলাদা। সেক্ষেত্রে হত্যাকারী যেন নিহত ব্যক্তির অভিভাবকের সাথে শান্তিপূর্ণ ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে নেয়। এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে দণ্ড হ্রাসের একটা উপকরণ ও দয়া, অনুগ্রহ, করুণা। কেউ যদি ক্ষমা করে দেয়, এটা তোমার মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া বা অনুগ্রহ। এতটা সত্ত্বেও যদি কেউ সীমা লঙ্ঘন করে, অমান্য করে, তবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 92 নম্বর আয়াত, কত নম্বর? ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। একজন ঈমানদার ব্যক্তি অপর এক ঈমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করতে পারে না। যদি কখনো ভুলবশত এ ধরনের অপরাধ হত্যা কেউ করে ফেলে, সেক্ষেত্রে হত্যাকারী ব্যক্তির জন্য একজন মুমিন কৃতদাস গোলাম মুক্ত করা আবশ্যক এবং নিহত ব্যক্তির পরিবারের নিকট তার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়াত বা রক্তমূল্য দিতে হবে। যদি মুক্ত করার মতো কোনো গোলাম না থাকে, সেক্ষেত্রে হত্যাকারীকে অবশ্যই এক নাগারে 2 মাস রোজা রাখতে হবে এবং নিহত ব্যক্তির পরিবারকে নিহত ব্যক্তির ক্ষতিপূরণ রক্তমূল্য দিতে হবে। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকেরা হত্যাকারীকে ক্ষমা করলে সেটা আলাদা ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম থেকে কিসাস সম্পর্কে অনেকগুলি আয়াতের তর্জমা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আইনের যে কিসাস, যে বিধান, এটা আমরা কোরআন থেকে জানতে পারলাম।
আরেকটি বিষয় আমাদের রয়েছে, সেটা কি তাজির। সেটা কি তাজির। যেসব অপরাধের শাস্তি পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই, হক্কানি ওলামায়ে কেরামের মতামত অর্থাৎ শরিয়া বোর্ডের ইজমা কিয়াসের মাধ্যমে যেসব অপরাধের শাস্তি নির্ধারণ করা হয় তাকে বলা হয় তাজির। তাকে কি বলা হয়? তাজির। যেমন কোরআনে ধূমপান, তারপরে আপনার জুয়া খেলা, লটারি খেলা, এইগুলির শাস্তির বিধান কোরআন সুন্নায় এগুলি নাই, কিন্তু ইজমা কিয়াস শরিয়া বোর্ড হক্কানি ওলামায়ে কেরাম তারা বোর্ড গঠন করে তাদের এই অপরাধের শাস্তি তারা দিতে পারে, এটাকে বলা হয় তাজির। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আজকের বর্তমান সমাজ এবং দেশের যে প্রেক্ষাপট পরিস্থিতি এর উপর একটি খুতবা নিয়ে আসতেছি, অল্প কয়েক মিনিট। কষ্ট হবে? সন্ত্রাস দমন এবং শান্তি স্থাপনে ইসলামের ভূমিকা। ইসলামের ভূমিকা আছে কিনা? সন্ত্রাস মুক্ত জাতি গড়ার জন্য 5টি বিষয় নিশ্চিত করতে হবে। সোনার বাংলা গড়ার মূল নীতি, যেটা মুফাসসিরদের ভাষায় বলা হয় জাবলুল মাসালিহ ওয়া দারউল মাফাসিদ। পৃথিবীতে ইসলাম এসেছে সকল অশান্তি দূর করার জন্য এবং সকল শান্তি টেনে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান, জীবন ব্যবস্থা বা ধর্ম। সালাম অর্থ কি? শান্তি। যে আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে পরে সালাম দিবে, জবাব দিবে, সে তার নেকি মাত্র 10টা। তবে সে যদি বৃদ্ধি করতে থাকে কিছু সওয়াব আরো বৃদ্ধি হবে। তাহলে সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার হয়ে যাওয়া। কার কাছে? আল্লাহর কাছে, ইসলামের কাছে, কোরআন সুন্নাহর কাছে, শরিয়ার কাছে। বিশ্বের শান্তি বাস্তবায়নের জন্য এবং সন্ত্রাস দূরীকরণের জন্য 5টি বিষয়ের আবশ্যকতা রয়েছে। সকল ধর্মে তাকে একমত, সকল ধর্মে একমত। বিশ্ব শান্তি রক্ষায় সন্ত্রাস দমনের মূল নীতি হচ্ছে 5টি। কয়টি? 5টি। ইসলামের ফকিগণ, ইসলামী আইন ব্যক্তগণ এই 5টি বিষয়ের নাম দিয়েছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই 5টি জিনিস রক্ষা করতে হবে, অশান্তি আসবে না ইনশাআল্লাহ। আদ-দুরু রতুল খামসাতু, এই 5টি। 1 নম্বর হচ্ছে, আজকে শুধু 1 নম্বরটা বলে আমরা শেষ করব, হিফজুদ্দিন, দিনের হেফাজত। দিন মানে কি? শরিয়া। দিন মানে এখন এই যে বেলা এখন 1:20, এই দিন নাকি? না, দিন মানে আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা। হিফজুদ্দিন, দিনের হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, ইসলামের সংরক্ষণ করতে হবে। যারা ইসলামের সংরক্ষণ করবে আল্লাহ পাক দুনিয়ায় তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আখিরাতেও তাদের মর্যাদা সবচাইতে বাড়িয়ে দিবেন। আপনারা দেখেন এই ঘটনাটা আমাদের জানা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে তার মর্যাদা বেশি ছিল না, ইসলাম কবুল করার পর তার মর্যাদা বেড়েছে। ইসলাম কবুল করার পর, অর্থাৎ ইসলামের সঙ্গে যারাই লেগে থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলামকে যারা মেনে চলবে, তাদেরই সম্মান, তাদেরই মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমাদের কোনো কাজ কর্ম দ্বারা ইসলামকে বিকৃত না করা, অপব্যাখ্যা না করা, ইসলামের সৌন্দর্য নষ্ট না করা ইত্যাদি। দেখেন সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম, মহত্তম, গ্রহণযোগ্য আদর্শ তোমাদের রাসূল তার ভেতরে রেখে দিয়েছে। আমরা রাসূলকে মাইনাস করে দিই, অমুক ব্যক্তি, অমুক নেতার আদর্শ, আমি অমুক নেতার সৈনিক।
বলে কিনা? আমি অমুক নেতার সৈনিক, অথচ সেই নেতার সঙ্গে রসুলের কোনো সম্পর্কই নাই, সেই নেতার ভেতর রসুলের কোনো সুন্নাহ নাই, সেই নেতার ভেতর রসুলের কোনো হাদিস তার ভেতরই নাই, সে কোনো রসুলের সুন্নতি পালন করে না, আমলই করে না, বরং তার বিপরীত। কি বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নেতা রসুলের ভিতর রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দিনকে হেফাজত করা, বিশুদ্ধভাবে এর আদেশ নিষেধ মানুষের কাছে তুলে ধরা, নিজে আমল করা, দিনের একত্ববাদকে রক্ষা করো তোমরা মুসলিমরা। সূরা আনআম, একটু কষ্ট হবে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। সূরা আনআমের 151 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলুন, এসো আমি বরং তোমাদের বলে দেই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়ের রেজেক দান করি। সুবহানাল্লাহ। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যেও না। কালকে যেটা হয়েছে মাগরিবের পর, এই মুক্ত মঞ্চ, এই যে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন এই কথাগুলো আছে কিনা। আমি শুরুতে বলছিলাম তোমরা গোপনে হোক বা প্রকাশ্যে অশ্লীলতার কাছেও তোমরা যেও না। কালকের যে কাজটা আছে ওটা অশ্লীলতা না? ওটা অশ্লীলতা না? আল্লাহ নিষেধ করে দিয়েছেন অশ্লীলতার কাজে তোমরা যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না। এখানেও হত্যা করা নিষেধ। এ হচ্ছে তোমাদের জন্য কতিপয় নির্দেশ, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। মুসলিম হয়ে কেউ ধর্ম ত্যাগ করে রাষ্ট্রীয় বিচার করে তাকে হত্যা করো, এ সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। মুসলিম হয়ে কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করে রাষ্ট্রীয় বিচার করে তাকে হত্যা করো। রাষ্ট্রীয় বিচার করে হত্যা করতে হবে। অমুসলিমরাও আমাদের দ্বীনের কাছে নিরাপদ। এ সম্পর্কে কোরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন যাদেরকে তোমরা ডাকো তাদের তোমরা কখনো গালি দিবে না। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, ওই বিধর্মীরা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালাস করো না, নইলে তারা শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে গালি দিবে। মুসলমান যদি ওদেরকে গালি দেয়, ওদের প্রতিমাকে যদি গালি দেয়, ওরা তখন না জেনে আল্লাহ তাআলাকে গালি দিবে। সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যদি কোনো অজাতা বিষয়ে তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়বে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মে কেউ বাধা দেবে না। 6 নম্বর সূরা তাওবার 6 নম্বর আয়াত, মুশরিককে আশ্রয় দেওয়ার নির্দেশ।
এই যে একটা গুজব ছড়ে গেছে যে হিন্দুদের কি কয়েকদিন আগে সমাবেশ হয়েছে, স্যার কয়েকদিন আগে 7 মাথার সমাবেশ হয়ে গেছে, যে বিধর্মীদেরকে বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, পিটানো হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, মূর্তি ভাঙ্গা হচ্ছে। আল্লাহ তাআলা এগুলি সব নিষেধ করে দিয়েছেন সূরা তওবার 6 নম্বর আয়াত। এটা জরুরি কিনা আজকের খুতবা? জরুরি কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগুহু মা'মানাহু যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। আর মুশরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, ওরা আমাদের কাছে পবিত্র আমানত, ওরা আশ্রয় চাচ্ছে না আমাদের কাছে, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, মুশরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলি হিন্দুদেরকেও জানিয়ে দেওয়া দরকার, যাতে করে তোমরা আশ্রয় থেকে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই জন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না। আমাদের আজকের এই খুতবা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং অমুসলিমদের মন্দির, প্রত্যেকটি মুসলিম ছাত্র যারা রয়েছে, তোমরা এখানে যারা সর্বশ্রেণীর মানুষ যারা আমরা এখানে রয়েছি, আমরা আমাদের প্রতিবেশী অমুসলিম যারাই রয়েছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের মানুষ, ওনারা হচ্ছে আমাদের কাছে পবিত্র আমানত। ওনাদের বাসা বাড়ি, জায়গা জমি, সম্পদ, দোকান, ওনাদের মন্দির, সবকিছু আমাদের কাছে আমাদের দ্বারাই নিরাপত্তা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পাহারা দিতে হবে। আমাদের দ্বারা কোনো যেন তাদের ক্ষতি যদি না হয়, কোনো রকম ক্ষতি আমাদের দ্বারা হবে না, হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আমরা কখনোই তাদের কোনো ক্ষতি করব না, বরং যারা ক্ষতি করবে তাদেরকে আমরা ধরবো, ধরে আমরা সেনা বাহিনীর কাছে, আর্মির হাতে আমরা সুপর্দ করে দেবো। ঠিক আছে? এজন্য সজাগ থাকবেন, কোনো গুজবে কান দিবেন না, সবাই সচেতন হবেন, সজাগ থাকবেন। চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, জালেম যে যেখানে আছে, তারা যখনই দেখবেন কোনো রকম অন্যায়, অনাচার, অত্যাচার করতেছে, আস্তে করে ধরবেন, নিয়ে যায় প্রশাসনের হাতে তুলে দিবেন। ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।